হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কজ আমার ফিভার ছিল। সো এতদিন পরে আমি এডিট করার মতো শক্তিও পেয়েছি আর টাইমও। এমনিতেও আমি জানি আমাকে দেখার জন্য কেউ বসে থাকে না, বাট তাও চ্যানেলে তো একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তাই না? তো এটা ছিল 11 তারিখের আগের দিন। আমি রাত্রেবেলা ডিনার করে তারপরে এখানে অর্ডার করেছিলাম কেক, তো ওটাই নিয়ে এখন ঘরে ঢুকছি। তো 11 তারিখের রাতে 12টার সময় আমি ছোট্ট করে একটা ডেকোরেশন করি, কারণ সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী, যেখানে আমরা 2 বছর পূর্ণ করলাম। আর এখানে আমি তাকে একটা ছোট্ট সারপ্রাইজ গিফট দিয়েছি, প্লাস এই ডেকোরেশনটাও ওর কাছে ভীষণ সারপ্রাইজ। আর এখানে আমি পেয়ে গেলাম কি সুন্দর একটা চকলেট, এখানে যেখানে লেখা ইউ আর সো স্পেশাল। আর এখানে আমি একটা বলদের মতো কাজ করেছি, যেটা হচ্ছে আমি ভাবছি আমি নিজেকে ক্যাপচার করছি সাথেও, বাট না, সেইভাবে করতে পারিনি। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি এইভাবে একটুখানি কেক কাটিংও করলাম। দেন নেক্সট ডে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। আর সকালবেলাতে এবার পুজো দিতে যেতে পারিনি, কারণ একটু আমাদের ঘরে অসুখ চলছে, তাই আর কি। তো তার জন্যই ভাবলাম কোথাও পুজো দিতে যেতে পারছি না যখন, তাহলে একটু রান্নাবান্নাটাই করি ভালো করে। আর এখানেই পুচকোটারও আজকে রয়েছে জন্মদিন। তো এখানে আশীর্বাদ পর্ব সারা হলো, তারপরে খেয়ে দিয়ে আমি এই আইসক্রিম খাচ্ছি। এখন হয়ে যাব রেডি। না না, আমি অ্যানিভার্সারির জন্য কোথাও ঘুরতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি বিকেল থেকে ছিল আমার একটা মেহেন্দির কাজ, তো তার জন্যই আমি রেডি হচ্ছি। অবশ্য আমার ভীষণই খারাপ লাগছে, কারণ এরকম একটা সুন্দর দিনে আমি তার সাথে থাকতে পারলাম না, বাট কিছু করার নেই, কাজটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো ওই জন্যই আমি এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছি। একটু পরেই বেরোতে হবে, আর সাথে সাথে আমি ভাইয়ের জন্য ওখানে ডেকোরেশনও করে দিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতি তারা কেক কাটিংটা অন্তত করে নেয়। তারপরে এখন এখানে মেহেদি নিয়ে আমি চলে যাচ্ছি, ফ্ল্যাটটা খুঁজতে হবে। আর ওখানে গিয়ে আমি দেখি যে এলিভেটর আসছে না, যার জন্য আমাকে 5তলা সিঁড়িতেই যেতে হলো, কী কষ্টের। আর এখানে এসে দেখি এত সুন্দর ডেকোরেশন, কারণ ওরা আজকে 25 বছর পূর্ণ করেছে নিজেদের বিবাহবার্ষিকীতে, তাই ওরা বিয়ের মতনই আবার করছে। তো ফাইনালি রাত 12টার সময় আমার কাজ শেষ হয়। এখন হচ্ছে ঘর যাওয়ার পালা। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি কাজটা শেষ করব, তাহলে অন্তত 1 ঘন্টা বা আধ ঘন্টা হলেও তার সাথে কাটাতে পারবো। আর এখানে দেখতেই পারছো আমার এনার্জি একদমই ডাউন হয়ে গেছে। যাকগে, কিছু করার নেই, নেক্সট ইয়ার দেখা যাবে। তো এই বছরের আমার বিবাহবার্ষিকীটা কিছুটা এরকমভাবে গেল। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।